আমরা এখন আমাদের সাইটের ভেতরে কন্টেন্ট যুক্ত করব। আমরা আমাদের স্যাম্পলে দেখেছিলাম যে কন্টেন্টের ভেতরে কিন্তু দুটি স্লাইড শো বিদ্যমান ছিল। তো জাভাস্ক্রিপ্টের কাজগুলো আমরা সর্বশেষে করব। আমাদের টেমপ্লেটটি যখন একেবারে রেডি অবস্থায় থাকবে তখন আমরা নির্দিষ্ট স্থানে জাভাস্ক্রিপ্টের কোড ইমপ্লিমেন্ট করব। এখন আমরা মূল কন্টেন্টের ভেতরে সর্বপ্রথম বাম পাশে যে কন্টেন্টগুলো ছিল সেগুলো অন্তর্ভুক্ত করব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা style.css এর ভেতরে আমরা কিছু স্টাইল ঘোষণা করেছি। div id কন্টেন্ট নাম দিয়ে আমরা বেশ কিছু কোড এখানে যুক্ত করেছি, আমাদের পূর্ব পরিচিত ম্যাক্সিমাম কোড। আমরা ব্যাকগ্রাউন্ডে রিপিট y দিয়েছি, অর্থাৎ নিচের দিকে কন্টেন্ট bg.jpg এই ছবিটি নিচের দিকে রিপিট করবে। এরপরে হচ্ছে মেইন কলাম। মূলত আমরা তিনটি কলাম করেছিলাম স্যাম্পলে, আমরা যেটি দেখেছি। বামের দিকে টপিক্সের জন্য কলাম করা হয়েছে, সেখানে ফ্লোট লেফট ওয়াইড 500 পিক্সেল, মার্জিন রাইট 40। পরবর্তীতে মেইন কলামের ভেতরে আবার সেকশন ঘোষণা করা হয়েছে। এটি শুধুমাত্র ক্লিয়ার বোথ মার্জিন বটম এটি দেয়া হয়েছে, অর্থাৎ সেকশনের নিচে যাতে একটি টপিক্স থেকে আরেকটি টপিক্সের ভেতরে যাতে একটু দূরত্ব তৈরি হয়, সেজন্য মার্জিন বটম 30 দেয়া হয়েছে। ডট সেকশন পি, যখন আমরা পি করব, অর্থাৎ আমরা উপরেও পি দেখেছি, যখন আমরা প্যারাগ্রাফ তৈরি করব তখন তাদের টেক্সট অ্যালাইনগুলো জাস্টিফাই হবে এবং মার্জিন বটম 10 হবে, আরও 10 হবে। একটি পি থেকে আরেকটি পি এর ভেতরে এই ধরনের একটি ডিফারেন্সও কিন্তু তৈরি হবে। মেইন কলাম ডট ইমেজ র্যাপার, এভাবে দুটি, একটি div id এবং একটি div ক্লাস, দুটি একসাথেও লেখা যায়, আমরা যেটি বাটনের ভেতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি। বর্ডার 1 পিক্সেল সলিড সাদা কালার ঘোষণা করা হয়েছে, কোড হচ্ছে FFF। মার্জিন দেয়া হয়েছে, মার্জিন বটম দেয়া হয়েছে। এরপরে মেইন কলাম ডট FL ইমেজ, অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে মেইন কলামের ভেতরে যে ছবিগুলো আসবে সেগুলো নিচের কোডগুলো ফলো করবে। এটি হচ্ছে ফ্লোট লেফট, FL দিয়ে বোঝানো হচ্ছে ফ্লোট লেফট, অর্থাৎ বাম দিকে বসবে। আর যদি আমরা মেইন কলামের div id কলাম এটি ব্যবহার করি, FR হচ্ছে ফ্লোট রাইট, অর্থাৎ ছবি ডান দিকে থাকবে এবং এই কোডগুলো অনুসরণ করবে। এরপরে আমাদের যদি আরও কিছু ইউএল যোগ করি, লাই যোগ করি, অর্থাৎ আইটেম যখন আমরা লিখি, আমরা আমাদের স্যাম্পলে দেখেছি, যদি আমরা স্যাম্পলটি স্মরণ করি তাহলে দেখতে পারবো সেখানে লিস্ট 01 লিস্ট আকারে থাকবে, লিস্ট 01 লাই এ হোভার, এটির মাধ্যমে শেষ করা হয়েছে। আমরা এখন যাচ্ছি index.html এ। সেখানে আমরা যে কাজগুলো করেছি, আমরা div id কন্টেন্ট নামে একটি আইডি, যেটি আমরা ক্লাসে দেখেছি, সেটি ইমপ্লিমেন্ট করেছি। এরপরে div id মেইন কলামের শুরু হয়েছে div ক্লাস সেকশন 500। এখানে 500 নামে যে সেকশনটি আছে, সেকশন 500 W500 এই নামে আছে, এবং সেকশন পি যখন হবে জাস্টিফাই হবে লেখাগুলো, এটি আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। এইচ এর একটি কোড তো আমরা পূর্বেই দেখেছি। এবং ইমেজের জন্য ইমেজ ক্লাসের নাম হচ্ছে ইমেজ র্যাপার FR ইমেজ, এটি কিন্তু লেখা হয়েছে মেইন কলামের ভেতরে FR ইমেজ, এবং ইমেজ র্যাপার নামে একটি ক্লাস নেওয়া হয়েছে, অর্থাৎ এই ক্লাস এবং এই ক্লাস এই দুটি মিলে কাজ করবে ইমেজের জন্য। পরবর্তীতে পি, অর্থাৎ আমরা যে সেকশনের আন্ডারে যে পিটি করেছিলাম সেই অনুযায়ী জাস্টিফাই হবে লেখাগুলো। সর্বশেষ দিকে আমরা মার্জিন বটম 20 এটি দিয়েছি শুধুমাত্র কিছু গ্যাপের পরিমাণ বৃদ্ধি করার জন্য। ইউএল লিস্ট, এটি হচ্ছে সেটি লিস্ট 01, আমরা ক্লাসে দেখেছিলাম লিস্ট 01 নামে একটি লিস্ট আমরা তৈরি করেছিলাম, এবং তার আন্ডারে আমরা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ এই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করেছি লাইয়ের আন্ডারে।
আমরা বাটনেও কিন্তু এই বিষয়টি এর আগে দেখেছি। যাই হোক, সর্বশেষে আমরা যে কাজটি করেছি, ডিপ ক্লাস রিডমোর নামে একটি ক্লাস আমরা এখানে যুক্ত করেছি আমাদের সিএসএস এর ভেতরে। রিডমোর নামের যে ক্লাসটি আমরা যুক্ত করেছি সেটি আছে যে কোনো এক জায়গায়, এই মুহূর্তে আমরা খুঁজে পাচ্ছি না যদিও, তবে সেখানেও কিন্তু বেশ কিছু কোডিং আপনারা যখন সোর্স দেখবেন তখন কিন্তু রিডমোর দেখে নিতে পারবেন সেখান থেকে। রিডমোরে হবে তখন আমরা রিডমোরের জন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি ছবির মাধ্যমে। রিডমোর কথাটি এভাবে লিখে দিয়েছি। এখানে কোনো লিঙ্ক এখনও জয়েন্ট করা হয়নি, পরবর্তীতে আমরা যখন টেমপ্লেটকে নিজেদের জন্য ব্যবহার করব তখন জয়েন্ট করে নিলেই হবে। এখন শেষের দিকে আমরা এই ডিফকে শেষ করেছি। এটি হচ্ছে আমার সেকশনের ডিভের শেষ হচ্ছে এখানে, এবং পরেরটি হচ্ছে এন্ড অফ মেইন কলাম যে শুরু করেছি তার শেষ, এবং পরবর্তীতে সর্বশেষে কন্টেন্টের ডিভ শেষ করেছি। এখন আমরা যদি এটিকে সেভ দেই, সেভের পরে আমাদের ব্রাউজারে যদি রিলোড দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারে ওয়েলকাম টু আওয়ার সার্ভিস এটি কিন্তু চলে এসছে। লেখাগুলো জাস্টিফাই অবস্থায় আছে, ইমেজটি ডান পাশে ফ্লোট হয়েছে এবং নির্দিষ্ট একটি ব্যবধান এখানে তৈরি হয়েছে। রিডমোরে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে লিঙ্ক হওয়ার জন্য, হাত হচ্ছে এখানে ইউএল লিস্ট তৈরি হয়েছে। আমাদের উপরে যে ছিল যে স্লাইড শো সেটি আমরা পরবর্তীতে বসিয়ে দিলেই এখানে কার্যকর ভূমিকা পালন করবে। পরবর্তী লেসনে আমরা ডান পাশে আরও দুটি কলাম ইমপ্লিমেন্টেশন দেখব।